ডিগ্রি পাস করেছেন, ফাজিল পাস করেছেন, কোনো ট্রেড কোর্স করেছেন অথবা ডিপ্লোমা শেষ করেছেন, তারা শিক্ষক নিবন্ধনে কোথায় আবেদন করবেন, তাদের জন্য কোন পদ এই সম্পর্কে যদি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল রানা, 18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক। আপনাদের প্রশ্নের সকল উত্তর নিয়ে পুরো ভিডিওটি সাজিয়েছি, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ করবেন, তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে আসি, ডিগ্রি শেষ করেছেন যারা, তারা কোথায় কোথায় আবেদন করতে পারবেন। আপনার 3 বছর মেয়াদি যদি ডিগ্রি শেষ হয়ে থাকে, আপনি স্কুল পর্যায়ে 2 তে আবেদন করতে পারবেন এবং স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনি কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন না, যারা ডিগ্রি শেষ করেছেন 3 বছর মেয়াদি ডিগ্রি। এরপরে যারা ডিপ্লোমা শেষ করেছেন তারা কোথায় আবেদন করতে পারবেন। ডিপ্লোমা শেষ করেছেন যারা, তারা স্কুল পর্যায়ে 2 তে আবেদন করতে পারবেন এবং স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন ট্রেড কোর্সে, ঠিক আছে। কিন্তু স্কুল পর্যায়ে আপনি সকল বিষয়ে আবেদন করতে পারবেন যদি এইচএসসি পাস করার পরে আপনার এটা ডিপ্লোমা হয়ে থাকে। এরপরে আসেন, যারা ফাজিল পাস করেছেন তারা কোথায় আবেদন করতে পারবেন। যারা ফাজিল পাস করেছেন তারা স্কুল পর্যায়ে 2 তে আবেদন করতে পারবেন এবং স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন। যারা ট্রেড কোর্স করা আছে তারাও এই দুইটাই আবেদন করতে পারবেন। স্কুল পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টর বলে একটা পদ আছে, সেখানে আপনারা আবেদন করতে পারবেন নির্দ্বিধায়। আর কলেজ প্রভাষকের পর্যায়ে সম্পূর্ণ বিপরীত, এটা হচ্ছে যারা অনার্স পাস করেছেন তারা কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন নির্দ্বিধায়, মাস্টার্স ছাড়া। মাস্টার্স করা থাকলেও সমস্যা নেই, যদি না থাকে তাও আপনারা আবেদন করতে পারবেন। আর যারা 4 বছর মেয়াদি ডিপ্লোমা করেছেন, সাথে অবশ্যই বিএসসি করতে হবে। ডিপ্লোমা প্লাস বিএসসি করা থাকলে আপনারা কলেজ প্রভাষক পদে আবেদন করতে পারবেন, সেখানেও ট্রেড ইন্সট্রাক্টর পদে। কিন্তু যাদের কৃষি ডিপ্লোমা আছে, কৃষি বিষয়ক যে ডিপ্লোমাগুলো আছে বা কোর্স করা আছে, তারাও কলেজ প্রভাষকে কৃষি শিক্ষা পদে আবেদন করতে পারবেন এবং হাই স্কুলেও কৃষি শিক্ষা পদে সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এরপরে আসেন, যারা ফাজিল পাস করেছেন সাথে কামিল পাস করেছেন, তারা কলেজ প্রভাষক পদে আবেদন করতে পারবেন। ফাজিল পাস, কামিল পাস তারা কলেজ প্রভাষক পদে আবেদন করতে পারবেন, শুধু ফাজিল পাস হলে কলেজ প্রভাষক পদে আবেদন করতে পারবেন না। আপনাদের যাদের ডিগ্রি শেষ হয়ে গেছে তারা তো স্কুল পর্যায়ে আবেদন করতে পারছেন, স্কুল পর্যায়ে 2 তে আবেদন করতে পারছেন, কিন্তু কলেজ প্রভাষক পদে আবেদন করতে হলে আপনাদেরকে ডিগ্রির সাথে সাথে মাস্টার্স করা লাগবে। 2 বছর মেয়াদী মাস্টার্স কোর্স করতে পারলে আপনারা কলেজ প্রভাষক পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডিগ্রি পড়ার সময় 300 মার্কের যে বিষয়টা ছিল, সেই বিষয়ে আপনারা যে বিষয়টা পড়েছেন সেখানে সেই সাবজেক্টে আপনি প্রভাষক পদে আবেদন করতে পারবেন। তাহলে পুরো প্রশ্নের উত্তর কি আপনারা পেয়েছেন। এখন দেখেন, আবারও বলি, স্কুল পর্যায়ে 2 এর জন্য যারা অনার্স পাস ট্রেড ইন্সট্রাক্টর পদে আবেদন করতে হলে ট্রেড কোর্স করা লাগবে অথবা ডিপ্লোমা পাস হওয়া লাগবে অথবা ডিগ্রিধারী হওয়া লাগবে, তারা স্কুল পর্যায়ে 2 তে আবেদন করতে পারবেন। এরপর আসেন স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়ে আবেদন করতে আপনাদের অনার্স পাস হতে হবে, কোনো ট্রেড কোর্স করা লাগবে, ডিগ্রিধারী হতে হবে বা ডিগ্রি পাস হতে হবে, আর যে কোনো বিষয়ে ডিপ্লোমা হতে হবে, তাহলে আপনারা স্কুল পর্যায়ে আবেদন করতে পারবেন। আর বাদ থাকলো প্রভাষক পদে। প্রভাষক পদ অবশ্যই অনার্স করা লাগবে, যারা ডিগ্রি করেছেন তারা ডিগ্রির সাথে সাথে মাস্টার্স করা লাগবে, আর যারা ডিপ্লোমা করেছেন ডিপ্লোমার সাথে সাথে আপনাদের বিএসসি করা লাগবে, তাহলে আপনারা কলেজ প্রভাষক পদে আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের পোস্টিং কোথায় হবে। যারা স্কুল পর্যায়ে 2 তে পাবেন তাদের মাদ্রাসায় হবে, সেটা দাখিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা। আর যারা স্কুল পর্যায়ে পাবেন তাদের হাই স্কুলে হবে, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে, মানে হাই স্কুলেও 2টা আছে, একটা নিম্ন মাধ্যমিক আর একটা উচ্চ মাধ্যমিক, এখানে কলেজ না, কিন্তু এটা হাই স্কুল পর্যায়ে। আর এখন যেহেতু দুইটাই সমতা বিধান করে দিয়েছে, যারা স্কুল পর্যায়ে টিকবেন তারা মাদ্রাসায় আবেদন করতে পারবেন আর হাই স্কুলে আবেদন করতে পারবেন, আপনাদের দুইটাই নিয়োগ দেওয়া হবে। আর যারা কলেজ পর্যায়ে টিকবেন তাদের তো কলেজ প্রভাষক পদে, আর যারা কোনো কোর্স করে আসছেন সেক্ষেত্রে আপনাদের ট্রেড ইন্সট্রাক্টর পদে কলেজেও টেকানো হবে। এরপরে আসেন, যারা সমতা বিধানের ফলে কলেজের থেকে যে কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা আছে, সেখানেও আপনারা
প্রভাষক পদে নিয়োগ পাবেন, যারা কলেজ প্রভাষক হবেন। ঠিক আছে, আপনারা কলেজে দিতে পারেন, মাদ্রাসা চয়েস দিতে পারেন। এবারে তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য যারা হাই স্কুল পর্যায়ে আপনারা কোন কম্পিউটার রিলেটেড সাবজেক্টে পড়েছেন, ডিপ্লোমাধারী অথবা কম্পিউটার সায়েন্সে, তারা তো হাই স্কুলে আবেদন করতে পারবেনই। এ বাদে আপনার অনার্স পাস করার পরে যদি আপনার কোনো 1 বছরের কোর্স করা থাকে আইসিটি বিষয়ে বা আইসিটি বিষয়ে অন্যান্য কোর্স করা থাকে সর্বনিম্ন 1 বছর, আর তার সার্টিফিকেট থাকলে আপনারা সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আইসিটি বিষয়ক কোর্স করা লাগবে। আর যারা কৃষি বিষয়ক কোনো ডিপ্লোমা করেছেন তারা সহকারী শিক্ষক কৃষি শিক্ষা পদেও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর অন্যান্য যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কারা কোথায় আবেদন করবেন, কার যোগ্যতা, আবেদন করতে কি লাগবে, আর কোন সাবজেক্ট পড়তে হবে। তো এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।